আজ থেকে ৩ দিন মহালক্ষ্মী যোগে ৩ টে রাশির জাতক জাতিকাদের হঠাৎ ভাগ্য বদলাবে। এই ৩ টে দিনে ভাগ্য বদলানো সেটা তো হঠাৎ ছাড়া সম্ভব নয়। তাই হঠাৎ করেই কিন্তু ভাগ্য বদলে যাবে। যে ৩ রাশিকে নিয়ে আজ আমি আলোচনা করব, সেই ৩ রাশির জাতক জাতিকারা যদি সঠিকভাবে আমার এই আলোচনাটা দেখে শুনে তার জীবনে এপ্লাই করতে পারে, সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাগ্যের চাকা ঘুরবে। তবে এখানে বেশ কিছু শর্ত আছে। শর্ত বলতে দেখুন আপনার রাশি আপনার এলাকায় ২-৪ জন যদি থাকে, আপনার সঙ্গে আপনি নিজে একটু মিলিয়ে নেবেন যে, "এ তো আমার রাশির রাশি। আবার ও আমার রাশির রাশি, এই আমার রাশির রাশি।" এই ৪ জন সেম রাশি একটু নিজেরা গল্প করে নেবেন। কে কিরকম আছে। দেখবেন তার মধ্যে ৪ জন ৪ রকমভাবে আছে। কারো সাংসারিক অশান্তি, কারোর অর্থ নেই, কেউ আবার ভীষণ সুখী, কারোর সুখ শান্তি বলতে কিছু নেই। এরকম পাবেন। তার মানে কি বুঝলেন? যে রাশি হলেই কিন্তু মিলবে না। রাশির সাথে অনেক কিছু বোঝার আছে যেগুলো সবার মাথায় ঢুকবে না। যদি তাই হতো তাহলে রাশি কিন্তু ১২ টা থাকতো না। রাশি মিনিমাম ১,০০,০০০ ২,০০,০০০ রাশি থাকতো। ২,০০,০০০ রাশি থাকলে ঠিক আছে। মানে এক রাশির সবই একই হবে। সেটা সম্ভব না। যে কারণে রাশি মাত্র ১২ টা। কিন্তু হাজার কোটি মানুষ। বুঝতে হবে যে সেম রাশি কখনো সেম সবার একই হয় না। হতে পারে না। তাই আমার কাছে এরকম অনেক প্রশ্ন আসে। যে আপনি বললেন না আপনার তুলা রাশি ভীষণ ভালো ২০২৬ আমারও তো তুলা রাশি। আমি তো খেতে পাই না। আমার বাড়িতে অশান্তি, বউ চলে গেছে। তাদের কিছু বলার জবাব আমার কাছে নেই। আবার সেই তুলা রাশির রাশি আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যেটা বলেছি তার থেকেও ভালো আছে। তাই এই প্রশ্নের উত্তর বোঝানো মানে খুবই কষ্টকর উত্তরটা দেওয়া। তাই আমি একটা কথাই বলতে চাই, আপনার রাশি মিলবে আর সবকিছু আপনার সাথে মিলবে, এটা হচ্ছে বোকামি। এর জন্য আলোচনা শুনবেন, শেষে যদি মনে হয় সঠিক তথ্য জানবেন, কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করুন। তখন আপনি বুঝতে পারবেন, তখন আপনাকে বুঝিয়ে দেবে যে রাশি থাকলেই হবে না। রাশি আপনার আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনার সাথে মিলে যাবে, সেই সংখ্যাটা হয়তো 50% হবে। আর রাশি আপনার সেম কিন্তু আপনার সঙ্গে কিছুই মিলবে না এরম সংখ্যাটাও 50% হবে। অর্থাৎ আমি 50% দিয়ে থাকি। ১০০ র মধ্যে ৫০ এর মিলবে, ৫০ এর মিলবে না। কারণ ৫০ এর গ্রহ নক্ষত্র অনেক ডিস্টার্ব থাকবে তাই মিলবে না। আর ৫০% সব ঠিকঠাক থাকবে, মিলবে। এটাই বোঝার বিষয়। তাই এই যে আলোচনা করছি ৩ দিনে আপনার ভাগ্য বদলাতে পারে। এখানে ফাটকা কাজ করবে। তাই এই ফাটকাটা একটু মাথায় রেখে চলতে হবে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন এটাকে ক্যাচিং করতে হবে। তবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এর কারণটা কি? কেন এরকম হচ্ছে? আর এটা তো পজিটিভই হচ্ছে, নেগেটিভ হচ্ছে না। তাই এই বিষয়গুলো আপনাকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে যে হঠাৎ ভাগ্য বদলাবে তা কতটা আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, কতটা অ্যালার্ট থাকতে হবে। আর এই ভালো যোগটা কিভাবে তৈরি হলো সেটাও কিন্তু আমি বলব। দেখুন আলোচনার বিষয় কি? ৩ টে দিন আজ থেকে ৩ টে দিন অত্যন্ত শুভ। এই শুভ দিনে অর্থাৎ এই যে মহালক্ষ্মী যোগে, মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে, ভাগ্য বদলাতে পারে। এই মহালক্ষ্মী যোগ নামই হচ্ছে মহালক্ষ্মী। বুঝতেই পারছেন। লক্ষ্মী কাকে বলে? সম্পত্তি, টাকা-পয়সা থাকলেই হচ্ছে লক্ষ্মী লাভ। তাই এখানে মহালক্ষ্মী মানে অফুরন্ত টাকা, সেটা আপনার কিন্তু আসতে পারে। সেটা ফাটকায় হতে পারে বা আপনারই গচ্ছিত কোনো অর্থ হতে পারে বা আপনার পৈতৃক সম্পত্তির থেকে হতে পারে। যেকোনোভাবে হতে পারে। এই কথাগুলো একটু বুঝতে হবে। আপনার জীবন বদলেও যেতে পারে। তাই আমি প্রত্যেকটা দিনই একেক রকম আলোচনা করে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আজও সেটাই করছি। আর এই মহালক্ষ্মী যোগ কিভাবে তৈরি হলো সেটাও বলছি। দেখুন, আজ বৃষে চন্দ্রের প্রবেশ অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র প্রবেশ করেই এই মহালক্ষ্মী যোগ তৈরি করেছে। আর এই মহালক্ষ্মী যোগের প্রভাব এই ৩ টে দিন অত্যন্ত শুভ ফল দেবে। আর সেখানে দাঁড়িয়ে এই ৩ টে দিন যদি অ্যালার্ট থাকতে পারে, যে ৩ রাশিকে নিয়ে আজকের আমার আলোচনা, তাহলে কিন্তু তাদের ভাগ্য সম্পূর্ণভাবে বদলাতে পারবে এবং সম্পূর্ণভাবে তার জীবনের উন্নতি ঘটাতে পারবে। এতে কোনো সন্দেহ নেই। আলোচনা করব, আলোচনা থাকবে। আর এই ৩ টে রাশির নাম তো আমি এক করে বলবই। তাদের একটা কথাই বলব, চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে থমকে গেছেন। কারণ আমাদের চারদিকে তাকালে সবই ধোঁয়াশা।
সঠিকটা বোঝা ভীষণ দুষ্কর, ভীষণ দুষ্কর। তাই আমি একটা কথা বলব, যেকোনো কাজ করার আগে একটু ভালো করে যাচাই করে নিন। আপনিও পারবেন। কারণ চারদিকে যা পরিস্থিতি আছে, ভালো, ভালো জ্ঞানী লোকই খুঁজে পাবে না। সেখানে দাঁড়িয়ে একটু সময় নিলেও সঠিক জায়গাটা আসার চেষ্টা করুন। যদি মনে হয় যোগাযোগ করবেন আমার সাথে, যোগাযোগ করতে পারেন। দুটো জায়গায় আমাকে পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি সপ্তাহে ৩ দিন থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায়। সেটা সামনের অমাবস্যা থেকে শুরু হবে, অমাবস্যা পূর্ণিমা। কারণ সকলেই জানেন আমাদের এখানে ইলেকশন, তাই এর মধ্যে যাওয়া হবে না। তাই এরপর থেকে ২ টো দিন তারাপীঠ মহাশ্মশানেই পেয়ে যাবেন আমাকে। কারণ তারাপীঠ যারা দেখাতে যাবেন সব তন্ত্রমতে কাজ হবে, তারাই আসবেন। যারা চাইছেন মারণ, উচ্চাটন, শত্রু দমন, বশীকরণ এবং বিচ্ছেদ, তারাই তারাপীঠ দেখা করবেন। আর তারাপীঠ আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এই দুটো জায়গায় আমাকে পাবেন। এছাড়াও যারা বলছেন আমরা অনেক দূর থেকে দেখছি, এই দুটো জায়গার কোনো জায়গাতেই যাওয়া সম্ভব না এত দূর থেকে, অনেকেই প্রশ্নগুলো করে। তাদের ক্ষেত্রে বলি, কোনো দরকার নেই। আপনি বাড়ি বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। শুধু জানতে হবে আপনার প্রয়োজন আছে কি নেই। যদি থাকে, আপনি বাড়ি বসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং সেখান থেকে আপনি বেরোতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। আপনাকে সম্পূর্ণভাবে গাইড করা হবে। কিভাবে? এটা অনলাইনের মাধ্যমে। আপনি বাড়িতে বসে আমার সাথে সাক্ষাৎ করুন অনলাইন বা সরাসরি চেম্বারে আসুন। দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে অবশ্যই এই 62 নাম্বারটা ব্যবহার করতে হবে। স্ক্রিনে দেওয়া আছে, 62 নাম্বারটা আপনি সেভ করে নিন। কল করুন। আগে ভালো করে জানুন, বুঝুন। যদি মনে হয় না দরকার আছে আমার, তাহলে নামটা লিখে দিন। আগে না জেনে বুঝে কিছু করবেন না। সেটা কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। আগে জানবেন, বুঝবেন, তারপর ডিসিশন নেবেন। দেখবেন সেখানে ভুলের কোনো জায়গা নেই। অনেক সময় দেখা যায় যে আমি আপনার বললাম যে এই করুন, সেই করুন, এখানে আসুন। হয়তো আপনি আসলেন। আসার পরে হয়তো এরকম হতে পারে, না এরকম ব্যাপারটা একটু আগে আরেকটু ভালো করে জানলে আরো ভালো হতো, বেটার হতো। যে কারণে বলি, আগে ফোন করে উনাকে কথা বলুন, ভালো করে জানুন, বুঝুন, প্রয়োজন থাকলে তবে দেখা করুন। প্রয়োজন না, দেখা করার দরকার নেই। তাই আমি একটা কথাই সবসময় বলি, যদি আপনার প্রয়োজন থাকে সেটা বাড়িতে বসে হোক, সরাসরি হোক, সাক্ষাৎ আপনার সাথে আমার হবেই। এতে কোনো সন্দেহ নেই। এবার আসুন আজকের যে আলোচনা, এই মহালক্ষ্মী যোগে ভাগ্য বদলাতে চলেছে। বৃষে চন্দ্রের প্রবেশের পর এই যোগ তৈরি হয়েছে। ৩ টে রাশির জাতক-জাতিকাদের জীবন বদলাবে, অর্থ আসবে ঝড়ের গতিতে। ধরাটাই চ্যালেঞ্জ, যদি ধরতে পারে কখনো পিছনে তাকাতে হবে না, ভাগ্যের চাকা ঘুরে যাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে অবশ্যই সঠিকটা বুঝতে হবে, জানতে হবে। তারপরে যেকোনো ভাবে সেই জায়গাটাকে কভার করতে হবে। তবেই আপনি সাকসেস, তার আগে কিন্তু না। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে ৩ টে রাশি নিয়ে আজকের আলোচনা, যে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। সেই রাশিদের মধ্যে ১ম এই আমি বৃষ রাশির কথা বলব। বৃষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকছে। এই ৩ টে দিন যদি এলার্ট থাকতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। দেখুন, একটা ৩ দিনে তো আপনার বাড়ি রেডি হয়ে যাবে না। শুরুয়াতটা হতে পারে। এই ৩ দিনে তো আপনি সর্বসুখ পেতে পারেন না। কিন্তু শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে বোঝার বিষয়। আপনার জীবনে অবশ্যই বড়, বড় উন্নতি করতে পারবেন। সঠিকভাবে আপনাকে এগোতে হবে। সঠিক জিনিসটাকে জানতে হবে। তবেই কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আরেকটা কথা আমি বলি, আপনার বৃষরাশি, আপনার যদি কোনো কিছু প্রয়োজন থাকে সেই সম্পর্কে চেষ্টা করুন। সাকসেস আসবেই। যদি আপনি চেষ্টা করতে পারেন। সেটা যেকোনো কিছু হতে পারে। ২ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও দারুণ সময় থাকছে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে। আর্থিক উন্নতির সাথে, সাথে আপনার কিন্তু জীবনে ডেভেলপও হবে। এর জন্য একটু ধৈর্য ধরতে হবে। এই ৩ টে দিন আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। সেটাকে কাজে লাগাতে হবে। কারণ ৩ দিনে তো সবকিছু সম্ভব না। কিন্তু এই ৩ দিনে আপনার শুরুয়াত হয়ে যাবে। কি করবেন, কোথায় যাবেন, সেই জায়গাগুলো আপনার ব্রেনে চলে আসবে। সেইভাবে চলবেন, জীবনে সফলতা, সাকসেস। এরপর সর্বশেষ যে রাশির কথা বলব সেই রাশিটি মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময়। নানাভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি হতে চলেছে।
নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। আর যদি আপনি মকর রাশির জাতক বা জাতিকা হন, সেক্ষেত্রে বলব যে আপনি যদি সততা নিয়ে চলতে পারেন, এই ৩ দিনে যদি নিজেকে মৌনব্রত রাখতে পারেন, এই ৩ দিনে যদি নিজের মধ্যে নিষ্ঠাবান হতে পারেন, ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরবে। কেউ আটকাতে পারবে না। কারণ সময়টা আপনার কিন্তু অত্যন্ত শুভ থাকবে, পজিটিভ থাকবে। আর এই কথাগুলোই আমি জানানোর চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সময়টা ভালো। তারপরে দায়িত্ব তো আপনাদের সম্পূর্ণভাবে। তাই এই আলোচনা শুনে যদি নিজেকে তৈরি রাখতে পারেন, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কথা মিলিয়ে নিতে পারবেন। যে ৩ টে রাশির আলোচনা করলাম আমি আবারও বলে দেই, বৃষ রাশি, সিংহ রাশি এবং মকর রাশি, এই ৩ টে রাশির জীবন বদলাতে চলেছে। আর সঠিকভাবে যদি জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে কোনো কথা হবে না। আপনার ভাগ্য চমকাবেই চমকাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।